পাল্টা গণ-অভ্যুত্থানের চেষ্টা করা হলে আপনাদের জানাজা পড়ার লোক খুঁজে পাবে না। ছাত্র জনতার অভ্যুত্থানের দিকে চোখ তুলে তাকানোর সাহস করলে কোটি মানুষের সমাগমে পিষে ফেলব বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আওয়ামী লীগ ও দলটির সহযোগীরা 15ই আগস্টে পাল্টা গণ-অভ্যুত্থানের চেষ্টা করতে পারেন এমন খবর পেয়েছেন দাবি করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা বলেছেন, কেউ এ ধরনের কোনো চেষ্টা করলে জনতার স্রোতে তাদের পিষে ফেলা হবে। আগামীকাল সবাইকে রাজপথে থাকার আহ্বান জানিয়েছেন তারা। আজ বুধবার বিকেলে রাজধানীর শাহবাগ মোড়ে সম্প্রতি সমাবেশে অংশ নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 3 সমন্বয়ক এই আহ্বান জানান। একতার বাংলাদেশ ব্যানারে আয়োজিত এই সমাবেশে জাতীয়তাবাদী ছাত্রদল, ইসলামী ছাত্র শিবির সহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম বলেন, ফ্যাসিবাদীরা ভারতে বসে পাল্টা অভ্যুত্থানের চেষ্টা করছে। এর চেয়ে হাস্যকর আর কি হতে পারে? পাল্টা গণ অভ্যুত্থানের চেষ্টা করা হলে আপনাদের জানাজা পড়ার লোক খুঁজে পাবে না। ছাত্র জনতার অভ্যুত্থানের দিকে চোখ তুলে তাকানোর সাহস করলে কোটি মানুষের সমাগমে পিষে ফেলব। এই বাংলাদেশ 16 বছর পর স্বাধীনতার মুখ দেখেছে। সেই মুখের দিকে কেউ নজর দেওয়ার চেষ্টা করলে তার জায়গা এই দেশে হবে না। জনগণের ভোটে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা না যাওয়া পর্যন্ত সবাইকে রাজপথে নামার জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান সার্জিস। তিনি বলেন, ফ্যাসিবাদের দোসরদের প্রতিহত করতে হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ফ্যাসিবাদের বিরুদ্ধে সব দল, মত ও ধর্ম বর্ণের সম্মিলিত আন্দোলন ছিল। সামনে বিন্দুমাত্র বাধা এলে জনতার স্রোতে পিষে দিতে হবে। আমাদের লড়াই জারি রাখতে হবে। আরেক সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, 16 বছর ধরে যারা অত্যাচার জুলুম করে আমাদের টুটি চেপে ধরেছে, তারা বাংলার মাটিতে কোনো ষড়যন্ত্র করতে চাইলে প্রতিরোধ করতে সবাইকে প্রস্তুত থাকতে হবে। 15ই আগস্টে ফ্যাসিস্টের দোসররা কু করার জন্য রাস্তায় সংগঠিত হবে বলে আমরা খবর পেয়েছি। তারা রাস্তায় আসার কোনো ধরনের চিন্তা করলে ছাত্র জনতা তাদের পা ভেঙে দেবে। সরকারের পতনের প্রাথমিক বিজয়কে স্থায়ী না করা পর্যন্ত সবাইকে রাজপথে থাকার আহ্বান জানান হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে আওয়ামী ফ্যাসিবাদের দোসর সংখ্যালঘুদের ওপর নির্যাতন নিপীড়ন করছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই সমন্বয়ক আরও বলেন, এই দেশে সবার প্রাথমিক পরিচয় আমরা সবাই বাংলাদেশি। এখানে কেউ সংখ্যালঘু নয়। এই দেশে কোনো ধরনের বৈষম্য করা হবে না। আরেক সমন্বয়ক আবু বাকের মজুমদার বলেন, ছাত্র জনতার আন্দোলনে খুনি হাসিনা ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছে। ফ্যাসিস্টদের দোসররা এখনো ষড়যন্ত্র চলমান রেখেছে। একটি সফল গণবিপ্লবের পর দেশে সংখ্যালঘু ভাইদের ওপর নির্যাতন নিপীড়ন করছে আওয়ামী ফ্যাসিবাদের দোসররা। কিন্তু তাদের ষড়যন্ত্র আমরা সফল হতে দেব না। আগামীকাল কেউ ষড়যন্ত্র করতে এলে তাদের প্রতিহত করতে আমরা প্রস্তুত আছি। এতদিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিগুলো ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সহ বামপন্থী সংগঠনগুলোর নেতা কর্মীদের অংশগ্রহণ দেখা গেলেও আজকের সমাবেশে সংগঠনগুলো অংশ নেয়নি। তবে সমাবেশে ছাত্র ও ইসলামী ছাত্র শিবিরের নেতারা বক্তব্য দিয়েছেন। ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন হয়েছে। এখন ফ্যাসিবাদের দোসররা নানা ষড়যন্ত্র করছে। দ্বিতীয় স্বাধীনতা পরবর্তী সময়ে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করছে শেখ হাসিনার দোসররা। তিনি আরও বলেন, বাংলাদেশে আমরা কেউ সংখ্যালঘু নই, সবাই বাংলাদেশি। ষড়যন্ত্রের অপচেষ্টা হলে আমরা সবাই মিলে তা রুখে দেব। ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক শিবগাতুল্লাহ সমাবেশে বক্তব্য দেন। তিনি বলেন, বাংলাদেশে আমরা সম্প্রীতির সঙ্গে বসবাস করে আসছি।